গাও বাজান, তুমি যত গান জানো সব গান আজকে আমার শোনাও। আমি আজকে এই জায়গায় সারাদিন সারা রাত এক পায়ের উপরে দাঁড়ায় থাইকা তোমার গান শুনুন। গান গাও বাজান। আহা, শরম পাইতেছো কেন? শরম পাইলে তো শিল্পী হইতে পারবা না। আচ্ছা ঠিক আছে, দরকার হইলে আমি তোমার ল্যাংটা কইরা পুরা গ্রামে ঘুরাইয়া তোমার শরম ভাঙাবো। কারণ তুমি হইলা আমাকে গ্রামের প্রতিভা, আর আমি হইলাম এই গ্রামের চেয়ারম্যান। আমার একটা দায়িত্ব আছে না? গাও বাজান, সুন্দর করে গান গায়া আমারে শোনাও। কাকা, মানে আজকে না গাইলে হয় না, আরেকদিন গাইলে হয় না? ভাজান কি কও তুমি? তুমি এত সুন্দর গান গাও, আজকেই গাও। আজকে তোমার কাকার একটু গান শোনাও। গান গাও বাজান। ঠিক আছে কাকা, গাইতেছি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। বাজান, এইটা না তো, আসল গানটা গাও। আসল গান আবার কোনটা কাকা? ওই যে আমার মাইয়ারে গাইয়া শোনাইলা পীড়িতের গান, ওইটা গাও বাজান। কি ভাবছোস ব্যাপারীর পোলা? আমি কি ঘাস খেয়ে চেয়ারম্যানি করি? তুই এই যে বয়াইতি সাইজা ভংডা যে ধরছস, এই বংকি এর লেগা ধরছস, কি মনে করছস আমি বুঝি না? বুঝেন কাকা, কিন্তু ভুল বুঝতেছেন। মানে ভূত কইলাম খালি ওই লিচু ফকিরি ছাড়াইতে পারে না, আমিও পারি। ওই যে একটা কথা আছে না, সব রোগের মহা ওষুধ হইল মায়ের, মায়ের উপরে কোনো ওষুধ নাই। আরে চলে যাইতে সুস্কে, আমার একটু গান শোনা। আমার এখনো তো গান শুনে আমার মন ভরে না। আপনার তো গান শুনাইছি আমি, একটার বেশি একদিন, প্রত্যেক দিন একটার বেশি গান গাই না। আরে বাবা, দাঁড়া না, আমার মাইয়ারে কত রকম গান শোনায় এই যে খুশি করস, আমার একটু গান শুনে খুশি কর না। আমার খুব ইচ্ছা করতেছে গান শুনতে। শোনা, মন ভরা গান শোনা আমারে। গান শুনবেন? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, গা। আরে মানিক, ভোতলামি ছাড়, আমার মাইয়ার পিছনে গুড় গুড় করা ছাড়, নাইলে কইলাম আমির বাচ্চা। কত বড় সাহস! বাপে জ্বালাই আমারে, আর পোলাই লাগছে আমার মাইয়ার পিছনে। তোর গান আমি একদম তাজা না দিন দেখ তাই না আসলে ও গায়ে না দিনটা মজা করে খেলি। মা, আবার একটা ডিম দাও। ডিম ডিম যে তোর আব্বার কোন দিক দিয়ে দিমু? বুবু, ওই জায়গা দিয়েও তো দিতে পারবা না, কাইটটা গেছে। একদম উচিত কাম হইছে, যেমন মানুষ তেমন কাম হইছে। আমিও লিচু ফকিরের ফু আনছি, একদম পথের কাটা পরিষ্কার হয়েছে। তা লিচু ফকির কি তোমার ওই জায়গায় ফুটিয়ে দিছে? শোন, লিচু ফকির কামেল মানুষ, পরে নিয়ে তোরা হাসাহাসি করিস না, ধ্বংস হয়ে যাবি। আগে নিজে বান্ধব থেকে সিটটা লাও, তারপর আমগুলো ধ্বংস করে। আব্বা, তুমি কি এখনো সুসু করতে গেলে কি হাতে কাটা বিন্দে? ওরে বাজান, যন্ত্রণায় আছে। তুমি কেমনে করো? আব্বা, এই খারাপ লোকের সাথে থাকা লাগবো না, এন্টাই আমার কাছে আয়। বুবু রে ডিমটা খাও। হ্যাঁ, ভালো করে ধরিস। তোর আর কি মায়া দেয় নাই, সার আমারে। তুমি অনেক মায়া দেয়, লিগি তো আদর যত্ন করতেছি। কার সামারে বাইন দাদর গো, দুই দুইটা বউ না আমার, জাহান নাম। জাহান না আস্তে সেইটা দিলাম। না মজা না। কি খবর ভাই শুক্কর? হ্যাঁ, তুমি একটা ডাক্তার মানুষ, আমার নাম কি? আমার নাম শুক্কুর, আইসুকাও কুকুর। তুমি একটা ডাক্তার মানুষ, মানুষের নাম ঠিক করে কইতে পারো না?
তোমারে যে শক্ত করে চারটে কথা কব সেই সুযোগ তো আমার নেই। ওষুধের জায়গায় যদি বিষ খাবে মেরে ফেলো। আরে কানের অবস্থা রে, কতবার করে কইলাম চেম্বারে আসো, 2 ডোজ নাপা মাইরে দি, চিকিৎসাটা শুরু হোক। হ্যাঁ, কি কও? আমার রানের চিপায় আমি ওষুধ রাখতে যাব কি করতে? আমার কি দাওয়াত খাওয়াই যেন হয়েছে? হ্যাঁ, এই তুমি আমার চা, এটাও তো শুনবা না। কান খাড়া করলেও লাভ নাই, শুনবা না। কাপড়ের চোখা এই কথাটা তো মুখে কইলে হয় যে আমার এক কাপ চা দাও, আমি কি কানে কম শুনি? তো মাখন বয়, চা দিতে খাবো। ডাক্তার সাহেব বন্ধ যাবো না, এই শক্ত জায়গায় বইতে একটু সমস্যা। অসুবিধা কি সেটা তো আমি জানি, বে জায়গায় কাটা ঢুকাইছিস না? সারা গ্রাম মাইকিং হয়েছে নাকি? তোর ঘরে যে 2টা বউ আছে, মাইক লাগে না। চা বিস্কুট খাইলি খা, কোনো অসুবিধা। এই ভালো কথা, আমি যে শুনলাম তোর টুপকিতে বোয়াল মাছের কাটা ঢুকেছে। হ্যাঁ, এটা আজব ঘটনা। ওই জায়গা কি করে মানুষের কাটা ঢোকে কত? আমার টুপকিতে না, আমার কপালে বিনছে কাটা। কুদালে কি গোস? এত বড় কুদাল তোর ওই জায়গায় ঢুকলো কি করে? হ্যাঁ, তোর ওই জায়গায় কি আলিবাবার গুহা? হ্যাঁ, যে চাইলে যা তা ঢুকে গেল। দেখছো ডাক্তার ভাই, এই বয়ের আর যন্ত্রণায় মনে হইতাছে যে গ্রামটা সাইডা চলে যায়। হ্যাঁ, ভালো কথা কইছিস। খুব ভালো কথা বলেছে, শোনা তো যায় না। বয়, সাবধানে সাবধানে বস। এইভাবে জায়গা মতো কাটা নিয়ে আর কয়দিন ঘুরবি? চিকিৎসাটা শুরু কর। চলতেছে তো চিকিৎসা। ওই যে আমাদের লিচু ফকির আছে না, প্রত্যেকদিন ফু দিয়ে দেয়। কোন জায়গায়? যে জায়গায় কাটাটা ঢুকছে ওই জায়গায়? না না না, ওই জায়গায় দিব কেন, মাথায় মন্ত্র করে ফু দেয়। ওই জায়গায় দিলেও কিন্তু অবিশ্বাস করতাম না, কারণ লিচু ফকির যেরকম বাটপার সেরকম খাচ্চরও আছে। লিচু ফকির একজন কামেল মানুষ। তুমি যদি কামেলি চিন্তারে শোনা, তাহলে আর ওই বে জায়গায় কাটাটা ফোটাইতো না। যাক, এক কাজ করিস, চেম্বারে আসিস, 2টা নাপা সাবুজটা দিয়ে দেবো না, কাটা গলে বেড়ে যাবো। ওই লিচু ফকিরের কোষটা শেষ হোক, তারপরে আমনে। না খেয়ে চলে গেলি? পরে পরে হ্যাঁ, ভালো, কিন্তু শরীরটা খারাপ হয়ে মানে এমন জায়গায় কাটাটা গোয়ায় কাটা পড়লে যা হয়। তুমি আসো হোগার কাটা নিয়ে, আর আমি চিন্তা করতেছি যে ওই যে মাল কত বড় জাউরা ফুয়েরও কোর্স বাইর করছে। আমার তো মনে হয় সবার আগে ওরে 2টো সাপোজিটর দিয়ে দেওয়া উচিত। সমোসা, হ্যাঁ সমোসা খাইতে ভালোই টেস্ট, মানে এই জায়গা তো পাওয়া যায় না, ও বাজারতে নিয়ে আসতে হয়। এরপরে একটু বাজারে গেলে পরে তুমি একটু সমোসা নিয়ে এসে তো কোটা ভাই, খাইলাম 2জন দোকানে। আমি ট্রিটমেন্ট শুরু করা লাগবে আজকে। আমার দোকানে এসে আমার সাথে মাতব পারি? টাকা লাগবে না রে, চিকিৎসাটা শুরু করো। আমি কি সুস্থ না? নাপা নিজেই খায় নিয়ে লাগবে, এরা কথা শুনে না, শিক্ষিত লোকের মূল্যায়ন করতে জানে না এরা। ভিলেজ সোসাইটি। কিরে ব্যাপারে রাম ছাগলের মতো তাকায় আসুস কেন? আজকে আবার আমার কি ছিড়বি? তুই তো এসেছিস হিজড়া, তোর আবার ছিড়ার কিছু আছে রে? ওই তুই কিন্তু খুব বাইরে যাইতেছিস ব্যাপারে। তোর ওই ক্রিমিনালি বুদ্ধি ভরা মাথাটা কইলাম মাথার জায়গায় থাকবো না। তাই না? পিছন থেকে পোলা পাইন দিয়ে আমার মাথায় ঢিল মারাইছস। হ্যাঁ, আমি সামনে থেকে তোর সামনের মাথা কাইটটা তোর মুসলমানি করাই দিব। তুই কি করবি? আবার মুসলমানি করাই দিব? ওই পিছনের কাম আমার না, পিছনের কাম তোর। কোন হানে কোন আকাম করতে গিয়ে মাথাটারে ফাটাই আনছস, অহন আমার উপরে দোষ চাপাইতেছস না? বুঝি না, আমি তোর রাজনীতি বুঝি না রে ব্যাপারি। তোরে আবার আমার রাজনীতিও শিখাইতে হইব। হ্যাঁ, আমার তোরে দেয় না, তুই তো এনি হাত ফেল করে মরে যাবে। ওই মেন জিনিসই খালি তোরই আছে রে, আমার নাই। হারামজাদা কুনহানকার সর, গায়ে হাত দিবি না। আইছে মেন জিনিস দেখাইতে আমার জানি গুহানকার পোলা পাইন দিয়ে আমার উপর ইট মারাস না, তোর ইট আমি ছুড়াম না।
আগে পোলাটার একটু চাকাই করি। আইসা রোজ রাইতে তোর পুলিশে কেন ধরে রে? তুই কি করস? আইসেন মানে পুলিশে ধরবো কেন? তাহলে কি আর ধরে? ভাই তুলে আমারে ভূতে ধরে। ভূতে ধরে কেন ধরে? আমার ভাই তোরে কেন ধরে? আমার ভাই তো তোর মেলা পছন্দ করিনি। হ ওইটাই, কিন্তু তোরে ভূতে কেন ধরে? আমার যে তোর লাহান প্রেমিক নাই এর লেগে আমার ভূতে ধরে। যা সেরি, আমার কোন প্রেমিক আমার কই ধরলো? ওই যে আমার ভাই মানিক তোর অনেক পছন্দ করে, তুই বুঝস না? হ, অনেক ভালো, আবার শুক্রবার দোকানও আছে। আইসেন আমার ভাইয়ের নাম শুক্কুর না, আমার ভাইয়ের নাম মানিক, বয়াতি মানিক। তোর হলে যে গান বানায়। হ ওইটাই। তা আমার ভাইরে তোর মনে ধরছে নাকি? মনে কেমনে ধরবো, আমার তো কিছুই মনে থাকে না। হায় রে আমার ভাইয়ের কপাল। হেই তুই একটু সাইডে গিয়ে দাঁড়াতো। কেন আমি ওই সাইডে যা দাঁড়াবো কেন? আরে সিরি দেখ কিটা কেটাইতেছে। না পা ডাক্তার আইতাছে। দেখো ডাক্তার না, এটা বাচ্চা ডাকাই। হ্যাঁ রে, দেখে আমি কেন লুকামো? হ্যাঁ তো ডর দেখাই, তুই সাইডে গিয়ে মজা দেখ। আচ্ছা। চাখারা নাইলে কিন্তু পড়বি মারা। হ্যাঁ কই যাস এদিকে আয়। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আয় কইতাছি আয়। কি হইলো, তাড়াতাড়ি আয়। আমি জানি তুমি তুমি আমার গ্রামে সবচেয়ে ভালো মায়া, কিন্তু এত তুমি ভূত, আমি ভূত অনেক ডরাই। পুকুর পারে সুইটটা যা, মুঠোই মুঠোই পানি খা। তাড়াতাড়ি যা নাইলে পড়বি মারা। যা যা পানি খা, পানি খা। তুই এটা কি করলি? লিচু ফকিরে পানিতে ফেলাই দিছস। আরে স্যার এটা লিসা ফকিনের বাচ্চা ভাই। ওইটাই। বাচ্চা ভাই এতক্ষণ আগে তো আমি এলাকার সবচেয়ে ভালো ভাই শিলাই আসছিলাম, আপনিই চিনতে পারেন নাই। আমি কিন্তু টাকাই, আমি কিন্তু ফুটা করে দেবো একদম ছুরি দিয়া। চেয়ারম্যান সাহেব, আপনি? আসসালামু আলাইকুম। আসেন না, ভিতরে আসেন প্লিজ। আসেন আসেন আসেন। বসেন প্লিজ, বসেন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? জি আলহামদুলিল্লাহ। আমার নাম হচ্ছে রাকিব, আমি আপনাদের থানার নতুন আসাই। তা তো ঠিক আছে, কিন্তু হঠাৎ আমার অফিসে কি মনে করে? ও বুঝতে পারছি, নিশ্চয়ই শয়তান ব্যাপারে গিয়ে আপনার থানায় আমার নামে রিপোর্ট করে আসছে, তাই না? আসলে ব্যাপারটা কি হয়েছে আমি খুইলা বলি আপনারে। ছোট্ট ছোট্ট বড়ের বিচির মতো একটা ইট ওর মাথায় গিয়া পড়ছে, আর অমনি থানায় গিয়া রিপোর্ট করে একবারে আমার অফিস পর্যন্ত আপনারা আনায় ছাড়ছে। বেটা কত বড় বার মারছে। চেয়ারম্যান সাহেব, ওই আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কার কথা বলছেন? কেন আপনি আমার নামে কোনো অভিযোগ লয়ে আহেন নাই? না না চেয়ারম্যান সাহেব, এরকম কোনো কারণ না, আমি কোনো অভিযোগের কারণেই এখানে আসিনি। ওই আপনার বাড়ির পাশে একটু কাজ ছিল, আমি থানার নতুন এসআই, ভাবলাম আপনার সাথে পরিচয় হয়ে যাই, দেখা করে যাই, এটাই। এই কথাটা আপনি আগে কইবেন না? আরে অফিসে কেন বসবো, চলেন না আমার বাড়িতে যাই, পাশেই আমার বাড়ি, চলেন। না না চেয়ারম্যান সাহেব, এত ব্যস্ত হবেন না, আমার হাতে এমনিও সময় কম, কিছুক্ষণের জন্য আসছিলাম, আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, সে যাবেন, কিন্তু আমি মাহবুজ
মাহফুজ একটু বাড়িতে যাবে, বুলবুলের বল একটু চা নাস্তার ব্যবস্থা করতে, মেহমান আসে। হ্যাঁ, আমার কি সৌভাগ্য আপনি আমার অফিস পর্যন্ত আসছেন। তা আপনি কি ওই স্ত্রী সন্তান সহ সবাইকে নিয়ে এসে এখানে জয়েন করছেন নাকি? না না চেয়ারম্যান সাহেব, আমি এখনো বিয়েই করি নাই, আমি তো ব্যাচেলার। ও এখন তো বিয়েই করেননি, যাক খুব ভালো হয়েছে। আসলে গ্রামের চেয়ারম্যান, বুঝতে পারছেন কত রকমের ঝুট ঝামেলা সামলাইতে হয়। অফিসার অফিসার আপনি একটু আমার দিকে খেয়াল রাখবেন। জি অবশ্যই। আসলে কত রকমের গ্রামের ব্যাপার, বুঝতেই পারছেন আপনারা শহরের মানুষ, গ্রামে যে কত কিছু ঘটে থাকে। যা আছে সব দিয়ে আমি করলাম ঢাকায়। পিছন সাইডে যে জায়গা আপনি চুরিটা ধরছেন তার একটু নিচে আমার একটা গুপ্তধন আছে। ওই গুপ্তধনের মধ্যে একটা মাছের কাটা আটকে রয়েছে। এটা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নাই ভাই। যদি পারেন চুরির মাথাটা দিয়া তালা রাখান, তালা যেইভাবে খুলে ওইভাবে ওই সিন্দুকটার মধ্যে একটা গুতা দিয়ে দেখেন মাছের কাঁটাটা বাইর হয় কিনা। এই মাছের কাঁটা বেজাগায় আটকে খুব ঝামেলার মধ্যে আছি রে ভাই। ওই কেটে তুই কেটে তুই, তোর এত বড় সাহস, তুই বাচ্চাটাকে তোর লোকে ফাইজলামি করস, তুষ্টামি করস, একে ছুরি দিয়ে গাই দিয়ে গেলাম পেট ফুটা করে দেবো। হ্যাঁ তুই মা খুনছোরা। ও বাচ্চা ভাই, এই রাতের বেলা কামের মানুষ আমার ছাড়া আর কারাই পাইবা কম। সবাই মাত্র কামে যাইতেছি, যদি একটা ভালো লাইন মারতে পারি বাগে তোমারও দিব মনে। হ্যাঁ বড়, পরে তো দইরাই আমার লস হয়ে গেছে। আমার যে গোপ লাগে, যে গোপের আটাই লস গেল। হাউল কোনানকার, শোন তুই আমার তো ভাগ দেওয়ানোর ক্ষমতা নাই, তুই তো নিজে বদনাবাটি চুরি করো। কি করুম ক বাচ্চা ভাই, মানুষ আজকাল এমন কিপটা হইছে, ওই বদনাটাও পারলে সিন্ধুকের ভিতরে লুকায় রায়। বললাম পিছনে নাকি কাটা বিন্ধাইছস, এই বিপদ লয়ে আবার চুরি করতে পারিছস। কি করবো বাচ্চা ভাই, দুঃখের কথা। থাক 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 থাক, বেডি মানুষের মতো কান্নাকাটি করিস, দরকার নাই। কি করতাম ক বাচ্চা ভাই, দুই বাবার সংসার, এই চুরি ছুট্টামি খইরা কটা দাল মাত্র ছুটে না। এদিক দিয়ে একটা মাত্র পোলাটাও আবার অসুখ। আরে তোর বলে কিছে? এমন একটা অসুখ হয়েছে বাচ্চা ভাই, কেমনে কইতাম, একটু বড় বড় আমার পোলা লাগে এমন কুত্তা যাই ওলা হয়ে হাঁড়িতে বলে। ওরে লইয়া পাঠাইছি, ওই যে নাপা ডাক্তার আছে না, ওর কাছে পাঠাইছি, চিকিৎসা চলতেছে। অভাবে কাটে না শালার, ভাতের চাইতে ওষুধের দাম বেশি। হ্যাঁ তখন আর পারি না, বিপদ বিপদ। খালো এই যে ঠিক আছে, ল ল কি করবো, কিছু তো করণের নাই। খবরদার এই টাকা দিয়ে যদি মদ গাঁজা খাস তাহলে করলাম একদম পেট ফুটে করে দেবো। দাদা কোসম বাচ্চা ভাই, হালাল টাকা দিয়ে আমি জীবন হারাম জিনিস খাবো না। আমি এটা দিয়ে আমার বউ বলে আমার লইয়া এক সপ্তাহ খাইতে পারো। হ্যাঁ এই কথা তোরে কেডা কইছে যে পুলিশ ইনজেকশন দেয়? তোর মাথার মধ্যে কি গোবর? তোরে না আর পারি না। আমার মাইয়ারে কাটবো না, তোর পোলারে জেলে পাঠাবো, সেটা করতে পারবি। এর লাগে আমি আপনাদের বারবার করে বলি বেশি করে না পাঠান, খাইবেন না তো, কথা তো শুনবেন না। ঠিকঠাক যদি না পাঠা খাইতেন, দুইজনে এখন অলরেডি বন্দুক থেকে গলায় গলায় ফিরিস করে হয়াতি হয়েছে। কি করতেছো? আপা জমিতে ঘাস ছিঁড়ে দিছি। মানুষ পাগল নাকি ডিম পারলে? আমাকে এত বড় সর্বনাশ কেডাই করলো? আমার দিকে পুলিশ পাঠাইলো। আপা চুপ করো। নাসিম ভাই, আমি কিন্তু এখনো ঘুমাইনি।
আপনি চুরি করতে এলে 1 ঘন্টা পরে তখন আমি ঘুমাই যাবো। Village Society.